নিউটাউনে মহিলার রহস্য মৃত্যু, বাড়ি থেকে উদ্ধার মহিলার দেহ। নিউটাউনের জ্যোতিনগরের ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ। আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের। বাড়িতে মহিলা একাই থাকতেন এমনটাই জানা গিয়েছে। এই 1 থেকে 1.5 মাস হয় সবে, ঠিক আছে। সবে আসলো, আমরা এগ্রিমেন্টটা রেডি করব এর মধ্যে এই কেস ঘটালো। এখানে উনি একাই থাকতেন, আর ওনার দুটো মেয়ে আছে বোর্ডিংয়ে থেকে পড়ে কোনখানে। পম্পা দাস। বয়সে কত হবে, আনুমানিক 35-36 হবে। শস্যের মধ্যে ভূত, বেআইনি নির্মাণ আইনি করার টোপ দিয়েই প্রতারণা। অভিযুক্ত খোদ পুরসভার অফিসার। প্রায় 2 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। পুরো আধিকারিকের বিরুদ্ধে সরব বেহালার দম্পতি। ব্যবস্থার আশ্বাস কলকাতা পুরসভার। ছোট জায়গায় বাড়ি, আইন ভেঙে কিন্তু জরিমানা দিয়ে বিষয়টি বৈধ করে নেওয়া যায়, এমন নাকি নিয়ম রয়েছে কলকাতা পুরসভায়। এই টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। অভিযুক্ত পুরসভারই অফিসার তরুণ কান্তি মহাপাত্র। তার বিরুদ্ধে সরব বেহালার জোকা এলাকার দম্পতি। অভিযোগ, 2020 সালে 360 স্কোয়ার ফুট এলাকায় বাড়ি করেন ওই দম্পতি। এত ছোট জায়গায় বাড়ির বৈধ কাগজ তৈরি করতে পুরসভায় যান তারা। পুরসভার জোকা অফিসে তাদের সঙ্গে তরুণ কান্তি মহাপাত্রর আলাপ হয়। ছোট জায়গায় তৈরি বাড়িকে আইনি করতে 1,97,000 টাকা দাবি করেন তিনি। টাকা নেওয়ার পর আর পুরো আধিকারিক তরুণ কান্তির খোঁজ মিলছে না বলে অভিযোগ। উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে এই ছোট জায়গার মধ্যে যত রকম রেগুলারাইজড হতে পারে কাগজপত্র সেগুলো করে দেবেন উনি। সেই কাগজ পাওয়ার জন্য আমরা ওনাকে 7বারে লিগাল করতে চেয়েছিলাম। সেই জন্যই ওনাকে আমরা 1,97,000 টাকা এটা হচ্ছে 2020 থেকে 21-এর মধ্যে আমরা এটা একবারে দেওয়া সম্ভব হয়নি বলে 7বারে আমরা ওটা দিয়ে দিয়েছি আর কি। দেখতে দেখতে 5 বছর কেটে গিয়েছে, আজও বাড়ি আইনি বৈধতা পায়নি। এবং আমাদের বলা হয়েছে যে আমাদের যে বাড়তি অংশটা আছে ওটা ভাঙতে হবে, আর রেগুলারাইজ করার জন্য ডিমান্ড জমা করতে হবে 2,72,000 টাকা। সেক্ষেত্রে আবার নতুন করে আপনাকে টাকা দিতে হবে। টাকা দিতে হবে। পুরো আধিকারিক তরুণ কান্তি মহাপাত্রর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বেহালার দম্পতি। লালবাজারের পাশাপাশি পুরসভাতেও দায়ের করা হয়েছে অভিযোগ। কর্পোরেশন সূত্রে খবর, এর আগেও এই আধিকারিকের বিরুদ্ধে ভুরি অভিযোগ রয়েছে। এরমভাবে একটা তারা র্যাকেট চালাতো, বিভিন্ন জায়গায় ইললিগাল বিল্ডিং লিগাল করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলতো। আমি চেয়ারম্যান হওয়ার পরে কমপ্লেন পাই 22 সালে। তারপরে ওনাকে মেয়রকে বলে ট্রান্সফার করে দিই যাদবপুরে আমাদের কোনো একটা ডিপার্টমেন্টে। তারপরেও উনি চালাচ্ছেন। আবারও আমার ওয়ার্ডে একটি মহিলাকে উনি প্রতারণা করেন, এরকম বেআইনি বাড়ির কোনো রকম অজুহাতে তার থেকে টাকা নেয়। তারপরে আমি সেটা মেয়রকে আবার জানাই লিখিত কমপ্লেন, এবং তাকে গ্রেফতার করার জন্য আমি যতটা শুনেছি মেয়রের নির্দেশ গেছে। এই যে র্যাকেট, সেই র্যাকেটের মধ্যে কারা যুক্ত ছিল তাদের হদিশ পেতে ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করা হয়েছে। ক্যামেরা রাজীব সিং এর সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।